আজকের গাজা ইসরায়েল সংঘাত বেশ গুরুতর আকার ধারণ করেছে। ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে, যেখানে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ আরও বেড়েছে লেবানন সীমান্তেও। ইসরায়েলি জেটগুলো হিজবুল্লাহর অবস্থানে আক্রমণ চালাচ্ছে এবং একই সাথে লেবাননের নাকুরা অঞ্চলে গোলাবর্ষণ করা হয়েছে। গাজার পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ উভয় পক্ষের কূটনৈতিক প্রচেষ্টা এখনও সফল হয়নি। কাতার এবং মিশরের মাধ্যমে একটি যুদ্ধবিরতি চুক্তি করার চেষ্টা চলছে, কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো সমাধান দেখা যাচ্ছে না। হিজবুল্লাহর ক্রমবর্ধমান হামলা এবং গাজার সংঘাতের ফলে ইসরায়েল দুই ফ্রন্টে যুদ্ধ চালাতে বাধ্য হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিভিন্ন আন্তর্জাতিক শক্তি, যেমন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তুরস্ক, সংঘাত নিরসনে কূটনৈতিকভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে, কিন্তু এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এছাড়া গাজার স্বাস্থ্য পরিস্থিতিও বিপর্যস্ত। যুদ্ধ চলাকালীন শিশুদের পোলিও টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তবে বিদ্যমান অবরোধ এবং সংঘর্ষের কারণে এই প্রচেষ্টা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সূত্র: জেরুসালেম পোস্ট, কেন